1 আগস্ট 2022 আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের প্রক্রিয়া। তো কিভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ড লিঙ্ক করবেন সেই প্রসেসটা আজকের এই টিউটোরিয়ালে দেখাবো। আপনি মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এটা করতে পারবেন, আবার কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমেও কিন্তু এটা করতে পারবেন। তবে আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন সেটা দেখাবো। এর জন্য অবশ্যই পাশে আসা লাল অক্ষরে রাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তার পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো ফোনের মাধ্যমে কিভাবে আপনি বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করবেন। তা চলুন আমরা শুরু করি। তো দেখুন, সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন, এসে এখানে লিখবেন যে nvsp.in। লিখলে পরে এখানে দেখবেন একবারে হোম পেজ চলে আসবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের। আসার পরে আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বা রেজিস্টার রয়েছে, এই যে 6B এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কিন্তু এখানে ক্লিক করলে দেখুন কোনো কাজ হচ্ছে না, তাহলে কি করতে হবে আপনাকে এই লগ ইন অথবা রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য আপনার যদি আগে থেকেই এখানে আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে এই ক্যাপচাটা বসিয়ে দিয়েই কিন্তু লগ ইন হতে পারবেন। আর যদি এই অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এই নিচে চলে আসবেন, দেখুন যে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি এখানে যে ক্যাপচাটা এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা বসিয়ে দেব। তারপরে এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তারপর দেখুন এইরকম একটা হোম পেজ আসবে। আসার পরে আপনাকে এখানে আসে লেখা আছে আই হ্যাভ এপিক নাম্বার, আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। আপনার যদি এপিক নাম্বার থাকে তাহলে আপনি এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন, বা আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, আপনি ইমেল নাম্বার দিয়ে দেবেন। আপনার একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে আমি একটু দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনার 6 ক্যারেক্টারে বেশি হতে হবে পাসওয়ার্ডটা, তার মধ্যে 0 থেকে 9 এর মধ্যে ডিজিট থাকতেই হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, সেটা হচ্ছে হয়তো হ্যাশ থাকতে পারে, @রেট অফ থাকতে পারে, ডলার চিহ্ন থাকতে পারে, হ্যাঁ এইরকম চিহ্ন দেবেন। তারপরে আপনি বড় হাতের একটা অক্ষর দেবেন, তারপরে ছোটো হাতের অক্ষর দিতে পারেন। ঠিক আছে, দেখুন স্ক্রিনে দেখাচ্ছি, এইরকমভাবে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনার ভোটার কার্ড না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ইমেল দেবেন, সেই রকম ইন্টার পাসওয়ার্ড দেন, কনফার্ম পাসওয়ার্ড করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে এইরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। আপনার ফোন নাম্বার হবে আপনার ইউজার নেম, আর যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা আপনি দিয়ে দেবেন। তারপরে এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশন ক্লিক করার পরে দেখুন এখানে ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টর্স, অর্থাৎ যাদের আধার কার্ড আছে তারা এখানে আসবেন, এসে এই ফর্মটা ফিল আপ 6B ফিল আপ করতে হবে। যদি আপনার আধার কার্ড না থাকে সেই সিস্টেমও আছে, সেটাও বলে দেবো পরবর্তী ভিডিওতে, কোনো একটা ভিডিওতে। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ওই উপর ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটা দেখতে পারবেন। তো দেখুন এখানে হচ্ছে আপনার যদি অনলাইন না করতে চান, অফলাইনে যদি করতে চান তাহলে এখান থেকে এসে করতে হবে, এটাও প্রসেস দেখাবো এর পরের ভিডিওতে। তারপর দেখুন ফর্ম 6B, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যেহেতু আমি ওখানে যখন আমি এখানে রেজিস্টার করি এই আই হ্যাভ ভোটার এপিক নাম্বারটা আমার দিয়ে রেজিস্টার করার কারণে কিন্তু আমার ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আমার ডিটেলস চলে এসেছে। আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবো একটু, আপনি যেটা আপনার সেটা চলে আসবে। যদি আপনার ইপিক নাম্বার থাকে তাহলে ইপিক নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করা ভালো হবে কিন্তু, ঠিক আছে। আর যদি ভোটার কার্ড নাই থাকে তাহলে আপনাকে তো আই ডোন্ট হ্যাভ ইপিক নাম্বার দিয়ে কিন্তু রেজিস্টারটা করতে হবে। করার পরে দেখুন হওয়ার পরে ইমেল আইডি আপনি দিতেও পারেন, নাও পারেন, নো প্রবলেম। আর ফোন নাম্বারও দিতে পারেন, না পারেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে।
তারপরে এখানে দেখুন, এখানে চলে আসবেন নিচের দিকে, আসার পর দেখুন আই হ্যাভ আধার নাম্বার। আপনার যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে এখানে ক্লিক করুন, আর যদি আধার নাম্বার না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে আধার কার্ড নাম্বার না থাকলে কীভাবে ফর্ম ফিল আপটা করবেন সেটা আমি বলে দেবো পরের ভিডিওতে। আগে দেখিয়ে নিই যাদের আধার কার্ড আছে তারা কীভাবে আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডটা লিঙ্ক করবেন। তো আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার যে গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নামটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে তারপর এখানে যে ক্যাপচাটা দেখছেন সেই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এই প্রিভিউতে ক্লিক করতে পারেন। প্রিভিউতে ক্লিক করলে আপনার ডিটেলসটা এখানে দেখাবে, ঠিক আছে। দেখবেন যে এখানে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে অলরেডি কিন্তু আপনার থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ফ্রম এনবিসি ইয়ার, এটা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি খাতায় লিখে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এইটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনি ভোটার কার্ডটা লিঙ্ক হয়েছে কিনা, সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। সেই লিঙ্কটা স্ট্যাটাসটা চেক করতে হলে আপনাকে আসতে হবে, আমি দেখাচ্ছি। তারপর দেখুন ওই স্ট্যাটাসটা পাওয়ার পরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলেন সেই নাম্বারটা বসিয়ে দিলে পরে ট্র্যাক স্ট্যাটাসে আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা রিজেক্ট হয়, যাই হোক আপনি এখান থেকে দেখিয়ে দেবে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।